ভাদু গান বাংলার এক অমূল্য লোক সংস্কৃতি, যা মূলত গ্রামীণ সমাজের আনন্দ বিনোদনের সঙ্গে জড়িয়ে আছে। একসময় ভাদ্র মাস এলেই গ্রাম বাংলার চত্বর ভরে উঠত এই গানে নাচে, যেখানে গ্রামের মেয়েরা মিলেমিশে ভাদু দেবীর পুজো করে উৎসবমুখর পরিবেশ তৈরি করত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। আধুনিকতার ঢেউ, টিভি সিনেমার প্রভাব আর নতুন প্রজন্মের অনাগ্রহে ধীরে ধীরে ভাদু গান আজ বিলুপ্তির পথে। আজ বাঁকুড়ার গোবিন্দপুর বাজারে দেখা গেল সেই হারিয়ে যেতে বসা ভাদু গানের এক ঝলক। কয়েকজন বৃদ্ধা মহিলা ও স্থানীয় কিছু মানুষ মিলে আয়োজন করেছিলেন ভাদু গানের আসর। তাদের কণ্ঠে বাজছিল ভাদু গানের সুর, কিন্তু দর্শক কম, আগ্রহ আরও কম। নতুন প্রজন্মের কেউ তেমনভাবে যুক্ত হচ্ছে না এই লোক সংস্কৃতির সঙ্গে। ফলে এই গান কেবল প্রবীণদের স্মৃতির মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ছে। লোক সংস্কৃতি রক্ষার দায়িত্ব সমাজের সবার। যদি এমনই যথাযথ উদ্যোগ না নেওয়া হয়, তবে বাংলার এই অমূল্য ভাদু গান হয়তো খুব শিগগিরই ইতিহাসের পাতায় স্থান পাবে, জীবন্ত সংস্কৃতির ভাণ্ডারে আর নয়। ভাদু আমাদের বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের এইদিকে ভাদু একটা জনপ্রিয় আমাদের উৎসব। বর্তমানে এটি বিলুপ্তির পথে। যখন আমরা ছাত্র ছিলাম তখন দেখছি পয়লা ভাদ্র ভাদ্র মাসের প্রথম দিক থেকে প্রতিদিন সন্ধ্যাবেলায় গ্রামের মেয়েরা এই ভাদু গানে সাধারণত মগ্ন থাকত এবং ভাদ্র মাসের সংক্রান্তির দিনে একটা উৎসব সহকারে ভাদুকে আমাদের নিকটবর্তী নদীতে বা পুকুরে তাকে বিসর্জন দেওয়া হতো। ভাদু প্রায় দেখতে লক্ষ্মী প্রতিমার মতো। এই পুজোটি করতে কোনো পুরোহিতের দরকার নেই এবং এই ভাদু পূজাকে কেন্দ্র করে ভাদু গানের আমাদের একটা সৃষ্টি হয়েছিল। সেই ভাদু গানের মধ্যে তৎকালীন সমাজের নারীদের সুখ দুঃখ, ব্যথা বেদনা, সামাজিক সমস্যা এবং তাদের ব্যক্তিগত সমস্যাগুলো গানের মধ্যে তুলে ধরা হতো। কিন্তু বর্তমানে 8 থেকে 80 সবাই মোবাইলের আসক্ত হয়েছে। এর ফলে আমাদের প্রাচীন ঐতিহ্য যেটা ভাদু গান, সেটা বর্তমানে বিলুপ্তির পথে। এখন সন্ধ্যা হলে গ্রামে গঞ্জে যে আগের সময় ভাদু গানে গ্রামগুলো মুখরিত হয়ে থাকতো, এখন বর্তমানে সে গ্রামে ভাদু গান তো শোনাই যায় না। পরিবর্তে 8 থেকে 80 সবাই মোবাইলে ডুবে থাকে। তাছাড়া আমাদের বোকা বাক্স টিভি রয়েছে। কিন্তু এই ভাদু গান আমাদের প্রাচীন ঐতিহ্য, একে ধরে রাখতে হলে সরকারি উদ্যোগের প্রয়োজন। সরকারি বিভিন্ন যে মেলাগুলো হচ্ছে, সেই মেলাতে যদি এই ভাদু গানের আসর বসানো যায়, তাহলে আমাদের সেই প্রাচীন হারিয়ে যাওয়া জিনিসগুলি আর খুঁজে পাবো। বর্তমান প্রজন্ম ভাদু গান জিনিসটা কি বা ভাদু বা কি, এইটা সম্বন্ধে কোনো তাদের ধারণাই নেই। আমি স্কুলে ছেলেদের জিজ্ঞাসা করেছি যে ভাদু সম্পর্কে তারা কেউ জানেই না। শুধু স্কুলে নয়, আমি চারদিকেও দেখতে পাচ্ছি যে এটা এখন পুরোপুরি বিলুপ্তির পথে। টুসু গান যেমন বিলুপ্তির পথে, তেমনি ভাদু গানটাও বর্তমানে বিলুপ্তির পথে। তো এই ভাদুটা আমাদের সকলের উচিত যে প্রাচীন ঐতিহ্য, প্রাচীন সংস্কৃতি, প্রাচীন এই ধারাটাকে অব্যাহত করে রাখা, তার সঙ্গে সরকারি উদ্যোগ নেওয়া একান্ত প্রয়োজন। তবে আমাদের এই যে আগামী ভবিষ্যৎ বর্তমান প্রজন্ম ভাদু গান সম্বন্ধে জানতে পারবে, তাদের প্রাচীন ঐতিহ্যকে তারা বুঝতে পারবে, শিখতে পারবে এবং তারা সম্মান জ্ঞাপন করবে।